মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়া সহ গ্রামবাসীরা। বাম আমল থেকে যাতায়াতের অযোগ্য রাস্তা রীতিমতো বেহাল হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাস্তার বেহাল দশার ফলে প্রতি বছর সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অভিযোগ, তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় প্রশাসনের। ওই রাস্তা দেখলে মনে হবে ইট ভাটার কোনো এক স্থান, খানাখন্দে ভরা, টুকরো টুকরো ইটে ভর্তি। তবে খন্দপথে দু এক জায়গায় লাল মরামের দেখা মিলতে পারে। তা থেকে বোঝা যায় একসময় এটি যাতায়াতের রাস্তা ছিল। ঝুঁকির ওই রাস্তা দিয়েই নিত্যদিনের যাত্রা। পদে পদে ঘটে দুর্ঘটনা, বিশেষ করে বর্ষায়। স্থানীয় প্রশাসনিক কর্তাদের এসব অজানা নয়। একাধিকবার রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে, তবে লাভ হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের রাউতারা থেকে পচেটগ্রামী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন, কিন্তু প্রশাসন নির্বিকার। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এতটাই সঞ্চার হয়েছে যে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় প্রধানের কাছে স্মারকলিপি জমা দেয় শতাধিক পড়ুয়া সহ গ্রামবাসীরা। দীর্ঘ ১০ থেকে ১২ বছর আগে রাস্তাটি সারাই করা হয়েছিল, তারপর ভেঙে চুরে একাকার। সংস্কারের কোনো উদ্যোগ নেই। মাঝে মধ্যে বর্ষাকাল এলে তারপর মরামের প্রলেপ দেওয়া হয়, তবে তার লোক দেখানো মাত্র। অথচ ২-৩টি গ্রামের স্কুলের পড়ুয়াদের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা এটি। বিকল্প রাস্তা না থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। দুর্ঘটনা তাদের প্রায় নিত্যদিনের সঙ্গী। তা স্থানীয় প্রশাসনের চোখে পড়ে, কিন্তু প্রশাসন যেন ঠুটো জগন্নাথ। এছাড়াও ৯ থেকে ১০টি গ্রামের ব্যাংক, গ্রাম পঞ্চায়েত অফিস, স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তা এটি। রাস্তা বেহাল, ঝুঁকিপূর্ণ হওয়ায় মুখ্যমন্ত্রীর স্বাদের দুয়ারে রেশনও বন্ধ এই গ্রামে। প্রতিবাদে সামিল গ্রামের পঞ্চায়েত সদস্য রাজু বেরা বলেন, রাস্তায় বড় বড় গর্ত, খানাখন্দে ইটে ভর্তি। প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। রাস্তায় এই অবস্থা হওয়ায় দুর্ঘটনাও ঘটেছে। বর্ষাকালে অবস্থা আরও খারাপ হয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই আজ আমরা বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিলাম। রাজ্য সরকার যখন বারবার রাজ্যের উন্নয়নের প্রতি নজর দেওয়ার জোর দিচ্ছেন, তখন স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিরা কেন প্রত্যন্ত গ্রাম এলাকায় উন্নয়নে ব্যর্থ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রশ্ন উঠছে, স্থানীয় প্রশাসন কি তাহলে সত্যি হাত কাটা ঠুটো জগন্নাথ? এ বিষয়ে পচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতির সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, সংবাদ শিরোনাম।